বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটা মিক্স মাংসের সবজি পুর তৈরি করে দেখাবো, যা দিয়ে আপনারা নানা ধরনের নাস্তা তৈরি করতে পারেন। যত রকমের ঝাল জাতীয় নাস্তা আছে সেগুলো তৈরি করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। সুস্বাদু এই মিক্স মাংসের সবজির পুরটি বানিয়ে রেখে দিলে যখনই মন চায় তখনই বানিয়ে নাস্তাটা উপভোগ করতে পারেন পরিবার পরিজন নিয়ে। এখানে গরুর মাংস এবং মুরগির মাংস দুটোই নিয়েছি। এখানে 1.5 কাপ হবে। তো এই গরুর মাংসের পরিমাণটা একটু কম হতো, আমি একটু মুরগিও ছিল সেটাও দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু দুটোরই স্বাদ পাওয়া যাবে। টোটাল 1.5 কাপ ছিল। তো এখানে সবজি বাসা যা ছিল আর কি, ফুলকপি এবং আলু ছিল, সেগুলোও দিয়ে দিচ্ছি। বাচ্চাদের যেহেতু সবজি খেতে চায় না, তো মাংসের সাথে এভাবে সবজি পুর বানিয়ে যে কোনো নাস্তা বানালে ওরা কিন্তু অনায়াসে খেয়ে ফেলে। সে দিয়েছি অলরেডি তেল দিয়ে। এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 3টি তেজপাতা দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটাকে জাস্ট নরম করে ভেজে নেব 2-3 মিনিট। তো আমার কিন্তু নরম হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজটা কোনো গোল্ডেন কালার করে ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি হলো সে মিক্স মাংসটা। আপনারা চাইলে এখানে খাসি মাংস দিতে পারেন, যে কোনো মাংস যে কোনো একটা দিয়েও করতে পারেন, বা 3টি মিক্স করেও করতে পারেন। মাংসটাকে আমি একটু ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। ভাজা হতে হতে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মাংসটার থেকে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা। এখানে আসলে অত বেশি একটা মশলার প্রয়োজন নেই। আমি 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা মিক্স মাংসের মশলা দিয়েছি, এটা বাসা হাতে তৈরি করা। 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচটা অ্যাড করবো সেই জন্য 1/2 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি মাংসের সাথে ভেজে নেব, এতে করে এটা কাঁচা স্মেলটা কিন্তু চলে যাবে। পানি দিলে একেবারে নরম হয়ে যাবে, সেজন্য আর পানিটা দিলাম না। যেহেতু আমি সবজি দেব, সবজিটা অলরেডি দিয়ে ফেলেছি। এখানে টোটাল 1.5 কাপ সবজি ছিল। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসটার সাথে মিক্স করে দেবো। স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়েছি, লবণটা দিতে ভুলে গিয়েছি। তো আমি আস্ত গরম মশলা সেরকম দেয়নি, যেহেতু আমার মাংসটার মধ্যে সব রকমের মশলা আছে মাংসের, সেজন্য। এখন আপনারা এখানে অন্যান্য সবজি অ্যাড করে নিতে পারেন। আমার বাসার যা যা সবজি ছিল সেগুলো দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢেকে। আমার মাংসের পুরটা আর কি, মিক্স মাংসের পুরটা সবজিটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আসলে এখন দিয়ে দিচ্ছি হলো প্রায় 15 থেকে 20টা মতো কাঁচামরিচ কুচিয়ে। এটা আসলে ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তাহলে পুরটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে। এখানে পানি দিইনি, যেহেতু সবজি ছিল, সবজি থেকে একটু পানি উঠে কিন্তু। তো এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে মাংসটা থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখনই বুঝতে পারবেন যে মাংসটা হয়ে আসছে। তো আমি আরও কিছুক্ষণ মাংসটাকে ভেজে নেব, সবজিটা যেন পারফেক্টলি কুক হয়ে যায় আর কি। যেহেতু আমার মাংসটা রান্না করাই ছিল, রান্না করা মাংস দিয়ে কিন্তু পুরটা করছি। পুরটা কিন্তু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ধনেপাতা কুচানো। আপনার চাইলে এখানে গরম মশলার গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, টালা জিরা গুঁড়ো এগুলোও দিতে পারেন। তো আমি ধনেপাতা একটু দিয়েছি, সেগুলো আর ওই মশলাগুলো ইউজ করিনি, এতে করে ধনেপাতা যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে। চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি। ওটা হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিয়েছি। তো এই পুরটা দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের নাস্তা তৈরি করতে পারেন। যারা মিষ্টি খেতে পারেন না বা খেতে চান না, তারা চাইলে এই পুরটা দিয়ে করতে পারেন। এখন কিছু নাস্তা তৈরি করে দেখাবো। এর মতন করে আমি কিছুটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই নাস্তাগুলো আসলে বানিয়ে আপনার চাইলে ফ্রোজেন করেও কিন্তু রেখে দিতে পারেন। যখনই অতিথি আপ্যায়নে আপনারা সার্ভ করতে পারেন, বা বাচ্চাদের সাথে বা বিকেলে চায়ের ডোপও ভোগ করতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। সুস্বাদু এই ঝাল নাস্তাগুলো নানা ধরনের ডিজাইন দিয়ে কিন্তু নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন। আমি একটা আইটেম আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর কি। পুরটা যেহেতু তৈরি করেছি, আমি কি নাস্তা তৈরি করেছি সবগুলো তো আসলে দেখানো সম্ভব না, তা নাহলে ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য পুরোপুরি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এভাবে ফোল্ড করে কিন্তু সুন্দর করে নাস্তাগুলো বানিয়ে তারপরে এবার ভেজে নিতে পারেন। সুস্বাদু এই নাস্তাগুলো ঝাল খেতে অনেক ভালো লাগে। পুরের এই নাস্তাগুলো আশা করি সবারই ভালো লাগবে। এই রেসিপিটি দিয়েছি ভেজে নেওয়ার জন্য। দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। সুস্বাদু এই পুরটা দিয়ে এত রকমের নাস্তা তৈরি করা যায়। যত রকমের ঝাল নাস্তা ডিজাইন করা আছে
আপনারা সব রকমের নাস্তা তৈরি করে কিন্তু উপভোগ করতে পারেন এই পুরটা দিয়ে। কারণ অনেকেই আছে কিন্তু মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না, বেশি করে বানিয়ে নানা রকমের নাস্তা বানিয়ে উপভোগ করতে পারেন। আমার নাস্তাটা হয়ে এই পুরটা মানে পুরিটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি, উঠিয়ে সার্ভ করে দেখালাম আপনাদেরকে। সুস্বাদু এই নাস্তাগুলো এতটাই মুচমুচে হয়েছে কি আর বলবো, অনেকক্ষণ পর্যন্ত দেখে খেতে পারবেন না। এখানে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা এই নাস্তাটা তৈরি করে দেখাতে পারেন। পরবর্তী চলে যাচ্ছি পরবর্তী নাস্তার রেসিপিটি দিয়ে। আর একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি, এটা হলো ঝালপুলি পিঠা, সবাই উপভোগ করতে পারেন কিন্তু আপনারা এই নাস্তাগুলো বানিয়ে ফ্রোজেনও করতে পারেন। দিয়েছি সুস্বাদু এই পিঠাগুলো এতটাই মজা, যার পছন্দ সেও কিন্তু পছন্দ করবে নাস্তাগুলো। সবজি পুরের এই ঝাল পিঠাগুলো বানিয়ে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।